আলু পুরি বানাইতে এত সহজ তা আমার নিজেরও জানা ছিল না। এই রেসিপিটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবা যে এত সহজে আলু পুরি বানাইতে যায়। লও তোমাকেও দেখাই সহজেই কেমনে আলু পুরি বানাই। প্রথমেই লইছি 2 কাপ আদা। এখন নুন আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিমু। এখন ঠান্ডা পানি দিয়ে আদাটারে ভালো করে মাখিয়ে নিতে হইবে। আমি একটু হালকা গরম পানি নিয়েছি যার লইগে আলু পুরিটা খাইতে একটু নরম হইবে। তোমরা যদি আলু পুরিটারে বেশি মচমুচে খাইতে চাও তাইলে ঘরে থাকা নরমাল পানি নেবা। এই যে আমাকে আদা মাখা শেষ, এখন আমি কিছু আলু সেদ্ধ করিয়ে নিছি। এখন আমি এই আলুটারে ভালো করে ভর্তা করবো যাতে খাইতে অনেক মজার হয়। শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে আলুটারে ভর্তা করিয়ে নিমু। আবহাওয়া পরিবর্তনের কারণে আমার গলার অবস্থা খুবই খারাপ। তোমরা মনে হয় আমার কথা শুনেই বুঝতে পারতে আসো। ভোর রাত্রির দিকে প্রচুর ঠান্ডা পড়ে আর ফ্যানও চালাই রাখা হয়, তাই তো আমার এই অবস্থা। আমার মতো তোমাকে এখন কার কার এই অবস্থা হইয়ে কমেন্ট করে জানাইয়ে দাও। আলু ভর্তা বানানো শেষ, এখন আমি হেইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি ভাজিয়ে রাখা ধনিয়া জিরার গুঁড়ি। এখন আদার ডোডা দিয়ে একটুখানি আদা নিমু আর হেইয়ে রুটির মতো বেললে নিমু। এই রুটিগুলো কিন্তু বেশি বড় করা যাইবে না, ছোট ছোট করে বেললে নিমু। বেলা হয়ে গেলে এখন হেইয়ের মধ্যে দিয়ে দিমু হেই ভর্তা করা একটুখানি আলু ভর্তা। এখন রুটিটারে উপর দিয়ে ভালো করে বড্ডে নিমু। তোমরা চাইলে উপর দিয়ে আরেকটা গোল করে রুটি বানাইয়েও দিয়ে দিতে পারো। এখন এইটারে আস্তে আস্তে করে একটুখানি বেললে নিমু যাতে সামান্য একটু বড় হয় আর ভিতরের আলুগুলো সব জায়গায় যায়। এই যে আমাকে একটা আলু পুরি বানাইনে হয়ে গেছে। একইভাবে আমি আরো অনেকগুলো কাঁচা আলু পুরি বানাইয়ে নিমু। এই আলু পুরিগুলো আগে দোকান থেকে 3 টাকায় কিনে খাইতাম, কিন্তু এখন আর তেমন পাওয়াই যায় না। তোমাকে যখন আলু পুরি খাইতে ইচ্ছে করে তারা আমার নান এরকম বানাই নিতে পারো। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তোমরা এই আলু পুরি দিয়ে বানাই নিতে পারো। আর বানাইনে তো খুবই সহজ, কেমনে বানাইতে হইবে হেয়ে তো আমি তোমাকে দেখাইয়েই দিলাম। এখন খালি ভাজিয়ে নেওয়ার পালা। এই আলু পুরিটা খাইতে কতটা মজার তা তো তোমরা সবাই জানো। এই যে দেখো আমি অল্প কিছু আদা দিয়ে কতগুলো আলু পুরি বানাইয়ে নিছি। এখন এই কাঁচা আলু পুরি গুলা ভালো করে ভাজিয়ে নিমু। তেল গরম হয়ে গেলে আমি তেলে একটা আলু পুরি দিয়ে দিলাম। দেখো আলু পুরিটা কতটাই না ফলছে। আলু পুরিটা আমি ভালো করে ভাজিয়ে উড়িয়ে নিমু। এই যে দেখো আমার একটা আলু পুরি রেডি। আমি বাকি আলু পুরি গুলো তেলে দিয়ে উল্টাই পাল্টাই ভালো করে ভাজিয়ে নিমু। আলু পুরি গুলো ভাজার সময় চারিদিক অনেক সুন্দর একটা ঘ্রাণে ভরে গেছে। আশেপাশের লোকজন তো এই ঘ্রাণটা পাইয়েই বুঝতে পারতেছে যে আমরা আলু পুরি খাইতে আসি। এই যে আমাকে সব আলু পুরি গুলো বানানো শেষ। দেখো কতটাই না সুন্দর হয়েছে। দেখো ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। আমার তো দেখে এখন আবার খাইতে ইচ্ছে করে। এই আলু পুরিটা খাইতে অনেক মজার হয়েছে। তোমাকেও যদি খাইতে ইচ্ছে করে তাইলে তাড়াতাড়ি বানাইয়ে লও। আমার দ্বারা তো এতটাই ভালো লাগছে আমি তো শুধু খাইতেই আসি। সত্যি আলু পুরিটা খাইতে অনেক মজার। আচ্ছা তোমাকে দ্বারা আমার ভিডিও কেমন লাগে হেয়ে কমেন্ট করে জানাইয়ে দিও। আর অবশ্যই কিন্তু এইরকম আলু পুরি বানাইয়ে খাইও। দেখা হইবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই।